যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিজি আর্টস বিল্ডিং এর 4 তলায় সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার সকালে ওই বিল্ডিং এর একটি শৌচাগার থেকে উদ্ধার হয় বিভাগের প্রবীণ অধ্যাপক অভিজিৎ ঘোষের দেহ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অধ্যাপকের দেহ প্রথম দেখেন বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী। তিনি কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় যাদবপুর থানায়। ভেতর থেকে বন্ধ শৌচাগারের মেঝেতে পড়েছিল দেহ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে যাদবপুর থানার পুলিশ। আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা। প্রিয় অধ্যাপককে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার বিকেলেও ক্লাস নেন অভিজিৎ ঘোষ। অনুমান তারপর শৌচাগারে গিয়ে আর বেরোতে পারেননি। প্রশ্ন উঠছে, সোমবার রাতে বিভাগের দরজা জানালা বন্ধ করার সময় কেন বিষয়টি নজরে এলো না কোনো কর্মীর? তাহলে কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, নাকি বন্ধ শৌচাগারে দম বন্ধ হয়ে এই ঘটনা? ছাত্রছাত্রীদের অভিযোগ, ওই শৌচাগারের দরজা ভেতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে গেলে আর খোলা যেত না। বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। এতটুকু তাদের মধ্যে ন্যূনতম তারা বাথরুমটা চেক করবে না। এটা ইউনিভার্সিটির গাফিলতিতে আজকে একটা স্যার মারা গেল। কিন্তু এটা কখনোই অস্বাভাবিক মৃত্যু বলতে, এটা যদি এটা সুইসাইডের মতো একটা সংকীর্ণ গণ্ডিতে যদি বেঁধে রাখা হয়, তাহলে এটা কখনোই সেটা অস্বাভাবিক মৃত্যু হিসেবে আমরা ধরতে পারছি না। সিকিউরিটিদের কাজ হচ্ছে কে কোথায় বসে আছে 8টার সময় সেটা খোঁজা। একটা মানুষ যে লক হয়ে পড়ে আছে সেটা কারো কোনো কি বলবো, কিছু বলার নেই। কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙুল তুলেছেন অধ্যাপকদের একাংশ। আমি নিজেও দেখেছি, যখন ডিপার্টমেন্ট বন্ধ হয় তখন যেভাবে বন্ধ হয় সেটা ঠিক ওরকমভাবে হওয়াটা উচিত নয়। একটুখানি দেখে নেওয়া, শুধু আলো জ্বলছে বিভিন্ন জায়গায়, সেগুলো দেখি সেখানে কেউ আছে কি না, এগুলো একটু কেয়ারফুল হওয়াটা দরকার। গাফিলতির অভিযোগ মানতে চাননি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বাথরুম আটকানো আছে ভেতর থেকে, তো সঙ্গে সঙ্গে আমি পুলিশকে জানাই, কারণ আমার একটা ঘটনা, বাথরুম ভেতর থেকে আটকানো। পুলিশ এসে দেখে যে মানে মৃত অবস্থায়। মূলত মাস্টারমশাইদের ঘরটারগুলো সব দেখে তো বন্ধ করাই ছিল সমস্ত। আমরা তো অন্য কোনো অস্বাভাবিক ব্যাপার তো দেখিনি। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।